জানেন তো বন্ধুরা, একজন স্ত্রীকে যেমন চেনা যায় তার স্বামীর দারিদ্রতায়, ঠিক তেমনই একজন স্বামীকেও কিন্তু চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায়। তো একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে তার শ্বশুরবাড়িতে আসে, সেখানে কিন্তু তার আপনজন বলতে তার স্বামীকেই সে মনে করে। কারণ আর মানুষরা যদিও তার পাশে না থাকে তাতে তার তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু স্বামী যদি তার পাশে না থাকে না, তাহলে মনে হয় গোটা পৃথিবীটাই যেন তার পাশে নেই। তো একটা মেয়ে যখন একজন স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু সবার প্রথমে সে তার স্বামীকেই পাশে চায়। আর তার স্বামী যদি তার পাশে থাকে, তার আর কাউকেই পাশে লাগে না। তাই না বন্ধুরা? ঠিক বললাম তো? তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ছেলেকে তো সকালবেলা লেবুর রস দিয়েছি, হালকা একটু গরম করে দিয়েছিলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে এখন ওটস দেবো, আর তার মধ্যে একটু খেজুর দিয়ে দিলাম যাতে খাবারটা মিষ্টি হয়। তো বন্ধুরা, এখন ওই সকাল 11টার মতো বাজে। তো সকালে ভাত ডাল, আজকে তো শনিবার, ভাত আর মুগের ডাল মা করে গেছে। আর এই আজকে হবে ইঁচড়ের তরকারি, নিরামিষ। তো ওই বাড়ি থেকে তো নিয়ে এসেছিলাম ইঁচড়, দুখানা ইঁচড় নিয়ে এসেছিলাম। একটা ইঁচড় তো তোমার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর আজকে নিরামিষ আরেকটা ইঁচড় ছিল, সেটা নিরামিষ করব। আজকে শনিবার, তো নিরামিষ করব। তো এখন এই যে ইঁচড় বসিয়ে দিয়েছি, ইঁচড়টা সিদ্ধ করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো আজকে নিরামিষ, তো ছোলা দিয়ে করব। তো ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, ওদিকে ছোলাও সিদ্ধ করে নিয়েছি। তো ইঁচড়টা ভাজা হয়ে গেলে আলু আর ছোলা একসাথে ভেজে নেব। তো চলুন, চিংড়ি মাছ দিয়ে আমিষ ইঁচড় তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন নিরামিষ ইঁচড়টাও কীভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। ছেলেকে তো সকালবেলা ঘুম থেকে তুলে প্রথমেই দিয়েছিলাম লেবুর রস একটু হালকা গরম করে, আর ওর জন্য তো ওটস বানালাম, আমি দেখলেনি। আর ও ছেলে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তাই ওটসের মধ্যে আমি কয়েকটা খেজুর এইভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিয়েছিলাম। তো ওটা ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো মা দুপুরে আজকে যেহেতু শনিবার, তো দুপুরবেলা মা রান্না করে গেছে ভাত আর ডাল, আর আমাকে বলেছে ইঁচড়ের তরকারিটা করতে। তো মা সমস্ত কিছুটাই গুছিয়ে দিয়ে গেছে, তা আমি শুধু রান্নাটা করছি। আর আজকে তো নিরামিষ ইঁচড় হবে যেহেতু শনিবার, তো ওই ছোলা আলু দিয়ে ইঁচড়টা বানাবো। তো এখানে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। তো এর আগে আমি ইঁচড় করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তখন ইঁচড় আলু একসাথে সিদ্ধ করেছিলাম, জানেন তো। আর আজকে আর আলুটা সিদ্ধ করিনি, শুধুমাত্র ইঁচড়টাই প্রেসারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এদিকে ছোলাটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, কারণ ছোলাটা যদি এঁচড়ের সঙ্গে সিদ্ধ করতাম ভালো হতো, তো সেটা খেয়াল ছিল না, সেই কারণে আবার আলাদা করে সিদ্ধ করতে হলো। তো যাই হোক, ওদিকে ইঁচড়টাকেও একটু ভেজে নিলাম, তাহলে কি হবে, ইঁচড়টা ভেঙে যাবে না। তো ওদিকে ইঁচড় ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি, আলু আর ছোলা দুটোকে একসাথেই ভেজে তুলে রাখলাম। এবার তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে আর এখানে মশলায় দিলাম রসুন বলছি, আদা আর কাঁচা লঙ্কা, কারণ আজকের তো শনিবার নিরামিষ, তো সেই কারণে রসুন দেওয়া যাবে না, পেঁয়াজও দেওয়া যাবে না। তো এই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিলাম টক দই, আর টক দইয়ের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে। তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে এই টক দইটা আমি দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় না, সব সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রাখবেন, নালে কি হয় টক দইটা কেটে যায়, ছানা কেটে যায়। তো দিয়ে একটু কষিয়ে নিলাম, 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আর এই যে দেখুন, এখন ওই সিদ্ধ করে রাখা এঁচড় আর আলু ছোলা সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ ইঁচড় তো সিদ্ধ হয়ে আছে আগে থেকে,
ছোলাটাও সিদ্ধ, শুধুমাত্র আলুটাই সিদ্ধ হতে হবে, কারণ সিদ্ধ হওয়ার বাকি আছে। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো জল দিতে হবে পরিমাণ মতো। আর এদিকে দেখুন নুন দিয়েছিলাম, এমনিতে তো ইঁচড়েও নুন দেওয়া আছে, নুন দিয়ে সিদ্ধ করা আছে, আলুটাও নুন দিয়েছি মানে ভাজার সময়। তো পরিমাণ মতো নুনটা দিতে হবে, নালে আবার বেশি হয়ে যাবে, তখন আবার খাওয়া যাবে না। তো সেই কারণে নুনটা একটু অল্প করে দিলাম, তারপরে পরে যদি লাগে পরে আবার দেব। তো এখন অল্প একটু জল দিয়েছি, কিন্তু আরও জল লাগবে, দিতে হবে, কারণ আলুটা তো কাঁচা আছে না, আলুটা সিদ্ধ করতে হবে। তো আর একটু জল দিতে হবে, একটু বেশি করেই জল দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এঁচোড় তো সিদ্ধই। তো বন্ধুরা, ওদিকে তো ইঁচড়ে জল দিয়ে দিয়েছি আর ঢাকাও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এত পরিমাণে গরম পড়েছে, আর আমাদের এই রান্নাঘরে যেহেতু জ্বালা নেই না, ভীষণ গরম হয় জানেন তো। তো আর এমনিতেও আজকে গরম পড়েছে, কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল, কালকের থেকে বৃষ্টি হয়নি, মানে আজকে হচ্ছে শনিবার, শুক্রবার দিয়ে বৃষ্টিটা হয়নি। তো আজকেও ওয়েদার ভালো আছে, রোদ্দুর উঠেছে, একটু আগে কিছুক্ষণ আগে একটু মেঘলা মেঘলা করে এসেছিল, কিন্তু আবার দেখলাম রোদ্দুর উঠে গেছে। তো এখন ছেলেকে স্নান করাবো, রোদ্দুরে জল দিয়ে এসেছি, ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ছেলেকে স্নান করাবো। ওদিকে তো এঁচোড়টা ঢাকা দিয়ে রেখে এসেছি, ওটা ফুটছে, আর এদিকে চলে এসেছি ছেলেকে স্নান করাবো। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 12টার মতো বাজে। তো এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর খাবারটা বসাবো। এখন তো ওর পাপা বাড়িতেই আছে, তো ও এখন ওর পাপার কাছে থাকবে, আর আমি এদিকে কাজবাজ সেরে নেব। তো এই যে দেখুন এঁচোড়টা তো রেডি হয়ে গেছে পুরোটাই। তো ওর পাপাকে আমি বললাম যে একটু টেস্ট করে দেখো, তো ওর পাপা বলল ঠিক আছে। তো ভাত যেহেতু হয়ে গেছে, আমাকে একটু অল্প করে ভাতের সাথে এঁচোড়টা দাও। তো ওকে দিয়েছি, ও টেস্ট করে বলছে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। তো এতটা ঝাল হয়েছে না, আমি বুঝতে পারিনি জানেন তো যে এতটাও ঝাল হয়ে যাবে। তো যাই হোক, লাস্টে কি করব বুঝতে পারছিলাম না। মা তো গেছিলো কারখানায়, তো হাজব্যান্ডকে বললাম মাকে ডেকে নিয়ে আসো, কি করা যায় না যায়, কারণ মারা তো ঝাল খায় না। আমি হাজব্যান্ডও ঝাল খায়, কিন্তু ওরও প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছে জানেন তো। লাস্টে কি করব, লাস্টে হাজব্যান্ড কি করেছে, একটু টক দই দিয়ে এটাকে আবার একটু ফ্রাই করেছে, তাতে ঝালটা যদি একটু কমে যায়। তো কমেছিল, তবে তেমন একটা বেশি কমেনি। তো যাই হোক, খাওয়া হয়েছে, ফেলে তো দেওয়া যাবে না। আর আমি না সত্যিই বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ঝাল হয়ে যাবে। ঝালের পরিমাণটা না আমি বুঝতে পারি না, কোনো সময় ঝাল হয়ে যায়, কোনো সময় ঝাল হয় না, মানে বোঝা যায় না জানেন তো। কারণ এগুলো তো লঙ্কার উপর ডিপেন্ড করে, মানে এক একটা লঙ্কা ঝাল থাকে, আবার এক একটা লঙ্কায় ঝাল থাকে না। তো সেই কারণে বুঝতে পারিনি। তো যাই হোক, এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর এদিকে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে মুছিয়ে নিচ্ছি, তারপরে স্নান টান করে আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, এই যে পার্সেলটা দুপুরবেলা এসছে, খাওয়া হয়ে গেছে, তখন দিয়ে গেছে। তো তখন আর খুলিনি, ভাবলাম যে কী এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মানে আমার মায়ের বাড়ি থেকে পাঠিয়েছে, এটা ছেলের জন্য পাঠিয়েছে, বলেই দিয়েছে ছেলের জামা আছে। তো কীরকম কী জামা আছে সেটা এখনও পর্যন্ত আমি দেখিনি। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একেবারে শেয়ার করব, তখনই দেখবো। তো মা এটা খুলছিল, শাশুড়ি মা, তাই বললাম এখন খুলো না, পরে আমি খুলবো। তো সেই কারণে চলে এসেছি, এখন ওই 5টার মতো বাজে, ছেলে হয়েছে ওইদিকে কার্টুন দেখছে, আর আমি পার্সেলটা মানে এখন আপনাদেরকে দেখাবো এর মধ্যে কী আছে। কী আছে মানে ছেলের জামা আছে, কিন্তু জামাটা মানে কীরকম সেটা দেখাবো, আমিও এখনও পর্যন্ত দেখিনি। তো চলুন দেখে নিই আগে। ছেলে ওই যে পিছনে বসে আছে, কার্টুন দেখছে। সরি, আমার নাইটি এসছে, ছেলের না, ছেলেরও একটা অর্ডার দিয়েছে। তো প্রথমে ছেলেরটা আসার কথা ছিল, তো সেই জন্য ভেবেছিলাম ছেলেরটাই হয়তো এসছে, কিন্তু এখন দেখছি যে এই যে নাইটিটা এসছে, মানে আমার জন্য একটা নাইটি অর্ডার করেছিল।
তো সেই নাইটিটাই এসছে। পাশে না আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে তো সেই কারণে পাশে আওয়াজ হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক এই যে নাইটিটা। এটাও ওই দাদাই অর্ডার করেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল। তো এই যে নাইটিটা বেশ ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর, নাইটিটা সুন্দর হয়েছে। সামনে একটা চেন আছে, এই যে ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। আমি ভেবেছিলাম ছেলেরটা এসছে বোধহয়, কারণ ছেলেরটাই আগে অর্ডার করেছে, ওরটাই আগে আসার কথা ছিল। তো ওরটা আসেনি, আমারটা এসছে। যাই হোক, ছেলেরটাও আসবে আসবে আজকালকে দিতেও ছেলেরটাও চলে আসবে। তো এই যে এমনি, এই যে নাইটিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে তো পাখা চালাও, এই যে সামনেটা, এই যে